তোমাদের কাদের কাদের বৃষ্টিতে বাড়ির অবস্থা এরকম হয় তোমরা একটু কমেন্ট করো। জানি অনেক মানুষের আমাদের থেকেও কিন্তু খারাপ অবস্থা হয়, কিন্তু আর অনেকের বৃষ্টিকালটা খুব ভালো উপভোগ করতে পারে, জানলা দিয়ে বৃষ্টিটা দেখতে পারে আনন্দে। কিন্তু আমাদের সত্যি কথা বলতে বৃষ্টিকাল আসা মানেই একটা মাথায় চিন্তা হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছো, কিন্তু যদিও বা এটা বৃষ্টিকাল নয়, এটা এখন গ্রীষ্মকাল মানে বসন্তকাল চলছে, কিন্তু বসন্তের কোনো কিছুই বোঝার উপায় নেই, এখন পুরো বৃষ্টিকালই মনে হচ্ছে। আর দেখো পুরো দুয়ার টুয়ারের অবস্থা দেখে বুঝতে পারছো কি হয়েছে, পুরোটাই কাদা, বাইরে একদমই বেরোনো যাচ্ছে না কোনো রকম। এটা একটা এরকম বস্তা ছিল যেটা পাতিয়ে বসা হয়, তো সেই বস্তাটা ফেলে রেখেছিলাম যাতে একটু যাওয়া যায় না, তাতেও দেখছিলাম প্রচণ্ড পরিমাণে কাদাটা মানে পা ঢুকে যাচ্ছে, পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো ভাবলাম সুতির নাইটিগুলো পুরনো ছিল, আর সেইগুলোই ভাবলাম এখন পাতিয়ে দিই, কেননা আমাদেরকে তো বাইরে যেতেই হবে। এখন সকালবেলা, এখন বাজে প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে হবে। বৃষ্টিটা তো সকাল থেকেই শুরু হয়েছে, সকালে বাসি কাজকর্ম কিছুই হয়নি, মানে তার উপরে আবার এতগুলো কাজ, মানে ওপরে চাপ পড়ে গেছে। আর এতটা জোরেই বৃষ্টি হয়েছে আমাদের বাগানে, মানে পুরোটাই জল দাঁড়িয়ে গেছে। যদিও বা বৃষ্টিকালে পুরোটাই আমাদের বাগানটা যে তুলসী মন্দিরের সামনে থেকেই পুরোটাই জল থাকে, আমাদের সামনে দোকানের পেছন পর্যন্ত। দেখতে পাচ্ছ, কেউ কি দেখে বুঝতে পারছো, পিছনে পুরোটাই জল দাঁড়িয়ে গেছে অনেকটা করে। ওখানে প্রায় নামলে হাঁটুর নিচ পর্যন্ত জল হবে, জায়গাটা যেহেতু নিচু, দুদিকে উঁচু, তো সেই কারণেই। আর দেখো বৃষ্টি যখনই হচ্ছে এই জায়গাটা কাদা হচ্ছে, এইরকমভাবেই সুতির কিছু পাতিয়ে দিতে হচ্ছে, তারপরেই মানে হাঁটাচলা করা যাচ্ছে। আর এই বৃষ্টিটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিটা এমনভাবে হয়েছে, শুধু যদি জোরে বৃষ্টি হতো না, এত জায়গাটা ভিজে এরকম কাদা হয়ে যেত না, মানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটা হয়েছে। তো যাই হোক, এতেই কাজকর্ম চালাতে হবে, সকালে কাজকর্ম করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, রান্নাবান্না করতে হবে, পুজো করতে হবে। তো দেখো এবার নিয়ে যাচ্ছি হচ্ছে জুতোগুলোকে বাইরের দিকে ফেললাম, তার কারণ হচ্ছে জুতোগুলো প্রচুর কাদা হয়ে গেছে। আর জুতোগুলো এই যদি বৃষ্টি হয় মানে জুতোগুলো ধুয়ে গেলে ভালো, না হলে আমি আবার পরে বালতিতে জল এনে জুতোগুলো সব ধুয়ে ঠিকঠাকভাবে রাখবো। এই ভিডিওটা পোস্ট করার একটাই কারণ, আমাদের মতন পরিস্থিতিতে যারা কাটাচ্ছ তারা দেখে অন্তত ভাবো যে মানে আমাদের মতন কেউ আছে। তো শুধুমাত্র সেইটার জন্য ভিডিওটা পোস্ট করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।